আরে দাঁড়াও দাঁড়াও, আজকে যে রান্নাটা দেখাইবা সেটা দেখি অনেকে কইবে ওরে বাবা মালাইকারি, কিন্তু নারকেল কই? আমি কইবা সবসময় নারকেল রইনেই যে মালাইকারি হবে এমন কোনো আইন আছে নাকি? আজ নারকেল ছাড়াই এমন মালাইকারি করবা, খাই করি সবাই কইবে আরেক প্লেট ভাত দাও তো। আমি মাছটা সুন্দর করে ধুই পরিষ্কার করে লিছি, আর একটা মিক্সির জারে পেঁয়াজ আদা রসুনটা সুন্দর করে পেস্ট করলি বা লিচি হয়তো পোস্ত আর কাজু সেটাকেও পেস্ট করলি বা মাছটাই দেখো আমি নুন হলুদ মাখাই 10 মিনিটের জন্য রাখি দিচ্ছি। এবার একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে লিছি, মাছটা সুন্দর এপিট সেপিট উল্টেই করি লালচে করে একটু ভাজি লিবা হালকা করি, দিয়ে মাছটা সুন্দর করে উঠেই লিবা। চিংড়ি মাছ শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর। উচ্চমানের প্রোটিনের উৎস রয় চিংড়ি মাছে, শরীরের পেশি গঠন ও ক্ষয় পূরণে সাহায্য করে, হার্টের জন্য উপকারী, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াইতে সাহায্য করে চিংড়ি মাছ। দেখো আমার সুন্দর করে চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সুন্দর কড়াই করে উঠেই দিবা, সৌ তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিবা, সৌ কড়াইয়ে আরেকটু সরিষার তেল দিয়ে করি তেলটা গরম করলি বা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবা হয়তো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষাই লিবা যাতে কোনো গন্ধ নাই রয় মশলাটাই। যেহেতু আমি এখানে নারকেল ব্যবহার করি টিনি, সেহেতু আমি এখানে লিচি হয়তো গরুর দুধ লিছি আমি 1 কাপ, তার ভিতরে আমি আমুল দুধ দিয়ে করি একটা মিশ্রণ বানিয়ে লিছি। এবারে দিয়ে দিচ্ছি হয়তো একটা টমেটো, তার উপরে দিবা হয়তো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর আবার ভালো করে কষাই লিবা যতক্ষণ এই তেল ছাড়েটে। এবারে যে কাজু আর পোস্তর পেস্টটা করে রাখছি সেটা দিয়ে দিবা, দি করিও সুন্দর করে কষাই লিবা। কষানো হয়ে গেলে এখানটায় দেখো মিক্সি ধুই করে অল্প পরিমাণে জল দিছি, দিয়ে সুন্দর করে মশলাটা ফুটতে দিবা। পাশের ঘরের কাকিমাইসি যদি কয় নারকেল ছাড়া আবার মালাইকারি হয় নাকি, তখন এক বাটি তাকে হাতে ধরেই দিব, 1 চামচ মুখে দিয়েই কইবন রেসিপিটা আমাকে দে, কাউকে কইবানি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হয় রে চিংড়ি মাছগুলা দিয়ে করে সুন্দর মিশাই লেইটি। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিবা হয়টে ফুটতে শুরু করলে গরুর দুধ আর আমুল দুধের যে মিশ্রণটা তৈরি করে রাখছি সেটা দিয়ে দিবা, দিনে দেখবো সুন্দর একটা ঘন গ্রেভি হয়ে যাবে। দিয়ে ভালো করে 5 মিনিট ফুটেই লিবা। দেখো চিংড়ি মাছটা সুন্দর ফুটে গেছে, এবারে দিয়ে দিবা হয়তো স্বাদ মতো চিনি গরম মশলা গুঁড়া দি করি আবার সুন্দর করে ফুটাই লিবা 2-3 মিনিট। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। দেখলো তো নারকেল নাই দি করিও দারুণ মজার মালাইকারি বানানো যায়। রান্নাটা একবার ঘরে করি দেখবো, তারপর কমেন্টে লিখবো তোমার ঘরে নারকেল দি মালাইকারি হয় নাকি এই স্টাইলটা বেশি ভালো লাগলা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রেসিপি দেখার জন্য। ততক্ষণ আইসি সুস্থ রইব ভালো রইব, টাটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর পাশে থাকার জন্য।